এই বিধানসভা নির্বাচনে আমার উপর দায়িত্ব আছে কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রীদের প্রবাস তার পুরো বিষয় দেখা। পারবেন সরকারে এলে এই শিল্প ফিরিয়ে আনা, কর্মসংস্থানের নতুন করে সুযোগ তৈরি করা, এই বিষয়টাকে নিশ্চিত করতে? নিশ্চয়ই পারব। তার কারণ আমরা প্রথম কাজ হবে আমাদের প্রশাসনকে স্বচ্ছ করা। প্রশাসনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। যে 5 লক্ষ কর্মসংস্থান 5 বছরে সরকারি কর্মসংস্থান আমরা করব, একেবারে হিসেব পরিষ্কার। 1 লক্ষ শিক্ষায়, 1 লক্ষ স্বাস্থ্যে ডাক্তার, নার্স, গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত স্তরে নিয়োগ হবে। ঠিক সেই রকম পুলিশেও নিয়োগ হবে এবং আরও অন্যান্য ডিপার্টমেন্ট তো আছেই। 5 লক্ষ সরকারি কর্মসংস্থান যদি হয় তাহলে 15 লক্ষ বেসরকারি কর্মসংস্থান। কি বলবেন এই বিষয়টা, এই ধর্মটা কতটা এই নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখবে? দেখুন, এই ধর্ম বিষয়টা কিন্তু সৃষ্টি করেছে সিপিএম, তৃণমূল, এই দুটো দলই করেছে। তার কারণ এরা যারা অহিন্দুর মধ্যে যারা মুসলমান আছে তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য যা কিছু করার সব করেছে। তাদের সমস্ত রকম সুবিধা দেওয়া, ওবিসির মধ্যে তাদেরকে ইনক্লুড করা, এই সমস্ত প্রক্রিয়াগুলো করতে করতে এমন জায়গায় এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উনি আছেন বলে একটা সম্প্রদায় একত্রিত হয়ে 1 মিনিটে বাকি যারা মেজরিটি আছে তাদেরকে শেষ করে দিতে পারে। আর দেখুন, ওই কথা বলার পরই তার পরের দিনই মালদাতে কী ঘটনা ঘটল।